এত ভালো লাগছে। এখানে আমি দাঁড়াই দাঁড়াই একটা জিনিস উপলব্ধি করছি, আপনারা এসে যারা ভগবানের বিগ্রহকে যারা প্রণাম করছেন, খুব সুন্দরভাবে প্রণাম করছেন। আস্তে আস্তে মায়েরা লক্ষ্য করুন, ভগবানের বিগ্রহকে যদি প্রণাম করতে হয়, ভগবানের বিগ্রহকে এইভাবে এইভাবে হ্যালো, ভগবানের বিগ্রহকে বামে রেখে প্রণাম করবেন, বুঝতে পেরেছেন? এইভাবে বামে রেখে প্রণাম করবেন। যেমন নারায়ণ, রাম, ভগবান শ্রীকৃষ্ণ, গৌরাঙ্গ মহাপ্রভু যদি প্রণাম করতে হয় এইভাবে বামে রেখে প্রণাম করবেন। আর কালী মা, সরস্বতী মা, দুর্গা মা, শিব মহাদেব, শিব মহাদেব দুই একই। দেবদেবীকে যদি প্রণাম করতে হয় তাহলে বিগ্রহকে ডানে রেখে প্রণাম করবেন, হরে কৃষ্ণ। আর গুরুদেবকে যদি প্রণাম করতে হয় তাহলে কিভাবে? দণ্ড যেভাবে সোজা এইভাবে দণ্ডবোধ করতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস বাবা, এখানে মায়েরা যারা আছেন, মায়েরা একটু হাতটা উঁচু করেন যার ঘরে সন্তান আছে, যাদের ঘরে সন্তান। হরিবল হরিবল। বাবারা শো করে, আচ্ছা যাক, আপনারা হাতটা নিচু করেন না, আস্তে। যাদের ঘরে সন্তান আছে আপনাদের চরণে ধরে আমি সৈনিক মনোরঞ্জন একটা কথা বলে যাচ্ছি আজকে। কি কথা জানেন? আমাদের এই তো সমাজ, তাই না? আমাদের সন্তানরা যখন ধর্মান্তরিত হয়ে যায়, আপনাদের যেভাবে দুঃখ লাগে, কষ্ট লাগে, আমাদের সমাজেরও কিন্তু সনাতনী সমাজের অনেক একটা ক্ষতি হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের সন্তানরা যখন আত্মহত্যা করে তখনও ক্ষতি হয়ে যায়, তাই না? আপনাদের চরণে ধরে একটা কথা বলছি, আপনাদের সন্তান জীবনেও লাঞ্ছিত হবে না, ধর্মান্তরিত হবে না, আত্মহত্যা করবে না। কি কাজ করতে হবে জানেন? আচ্ছা, এই কথাটা কেন বললাম জানেন? আপনার সন্তানদিগকে অন্ততপক্ষে দীক্ষাটা দেওয়াবেন, ওই যে সম্প্রদায়ভুক্ত গুরুদেবের কাছ হইতে দীক্ষাটা দেওয়াবেন। 1 নম্বর কথা লক্ষ্য করুন, এই কথাগুলো অন্য কীর্তনীরা বলবে না, কিন্তু প্রথম কি করতে হবে? দীক্ষা প্রদান করাবেন সম্প্রদায়ভুক্ত গুরুদেবের কাছ থেকে গেল। দ্বিতীয় হচ্ছে আপনার সন্তানকে কমপক্ষে 2 বেলা জপ কীর্তন যেন করে, অন্ততপক্ষে 1 বেলাও যেন করে। আর যদি না করে জপের মালাটা যেন টাচ করে, বুঝতে পেরেছেন? আর আজে বাজে কিছু না দিয়ে সন্তানকে সনাতনী গ্রন্থগুলো দিবেন, সেগুলো যেন স্টাডি করে, তাহলে কিছু জানতে পারবে। যখনই একটা সন্তান কিছু জানে না তখন সে লাঞ্ছিত হয়। বাজারে দেখবেন ওই যে রসগোল্লা আছে নানি, রসগোল্লা আছে নানি, রসগোল্লা এটার এখন কিতা কইব, এখন কিতা কইব মিষ্টি নাকি তা? এই রসগোল্লার এখন মিষ্টি কইন নানি। একটা বড় রসগোল্লা, স্বাদের রসগোল্লা মুখের ভিতরে নিয়ে যদি গালর এক পাশে রাখি দিন, ইগুর বালা তিতামিটা কিছু বোঝা যায় বলি যাইতো না। এই মিষ্টির যদি স্বাদটা বুঝতে হয় কি করতে হবে? জিভ্রের মাঝে লাগাইতে হইব, ঠিক না নি? যতক্ষণ পর্যন্ত ওই মিষ্টিটাকে জিহ্বাতে স্পর্শ না করতে পেরেছেন ততক্ষণ পর্যন্ত মিষ্টির স্বাদটা ওই স্বাদটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। তদ্রূপভাবে কৃষ্ণ নামে আর ভক্তের সঙ্গে কি আনন্দ ডুবলে জানা যায়, আর যে ডুবেছে সে জেনেছে অন্যের জানা বিষয়। আর একটা কথা, এগুলা বাড়িতে যাইয়া এগুলা স্টাডি করাবেন সন্তানকে। আর একটা কথা গো মা, আমার বয়োজ্যেষ্ঠ বাবাজিরা ভালো লাগছে বসে যে আছেন, এই অঙ্গনে যা নিবেন এটা পরমাত্মার কুরআন, এইটাই জীবিত থাকবে। মরলে 1 টাকাও কেউ নিয়ে আইছেন না, আর কারোর সঙ্গে নিয়ে আসেন নাই। আর সঙ্গে গেলে একমাত্র আজকে বইয়া যা সংগ্রহ করিয়ে নিয়ে যাবেন, এটাই একমাত্র সঙ্গে যাবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা কথা মা, আমারে আপনারা যা মন চায় গালি দেবেন। আমি যখন কীর্তনে ব্রতী হয়েছিলাম অনেকে আমারে বুঝতে যে কলেজ জীবনে যে কীর্তন গাইয়ে তোর বাদ মিলত না,
বুঝতে পেরেছেন ভক্তগণ? কীর্তন গাইয়ে তোর বাদ মিলতো না। ভগবান একটা সরকারি চাকরি দিয়েছেন, ভক্ত সঙ্গ করেছেন, একমাত্র দয়াময় উনি কৃপা করেছেন বিদায়। লক্ষ্যটা করুন। আর আপনারা যারা অনেক মায়েরা, বোনেরা, বাবারা আপনারা তুলসীর মালা পরেন না, দয়া করে তুলসীর মালাটা পরবেন। 50-60 বছর 40 বছর বয়স হয়ে যায়, জিজ্ঞেস করলে বলে আমি তুলসীর মালা পরি না বাবা। বলে কেন? বলে হুঁচি তুলসীর মালা গোলাপ দিয়া মিশা মাতা যায় না, ওটার লাগিয়ে তুলসীর মালা গোলাপ দেই না। তার মানে তুলসীর মালা গোলাপ দিচ্ছেন আপনারা মিশা কথা হইতা, ঠিক না? আমার অপরাধ হইলে সন্তান মনে করে যা বলতে গালি দিবেন। তারপরে দুটি কথা বলে যাই, আপনারা তুলসীর মালাটা গলায় পরিধান করবে। যখনই কোনো খারাপ কাজ করতে যাবেন, গলায় আছে তুলসীর মালা, মন বলবে খারাপ কাজ করিস না। তুলসীর মালাটা আপনাকে কোথায় নিয়ে যাবে আপনারা নিজে বুঝতে পারবেন। আর শুধু তাই নয়, তুলসীর মালা আপনারা বাজার থেকে আইনাই গলা দিবেন না। তুলসীর মালা বাজার থেকে আইনাই আপনারা গলায় দিবেন না। আপনাদের বাড়িতে যদি ভগবানের ফটো আছে, বিগ্রহ আছে, গৌরাঙ্গ মহাপ্রভু, রাম, নারায়ণ, ভগবান শ্রীকৃষ্ণ বিগ্রহ আছে, চরণে একটু দিয়ে, একটু জল দিয়ে, গোটের জল দিয়ে দৌত করে শুদ্ধ মনে গলায় পড়বেন, দেখবেন কৃপা হয়ে যাবে। আর কমপক্ষে 2টা পেস্ট যেন হয়। বুঝতে পেরেছেন? এটা লক্ষ্য রাখতে হবে। ভক্তগণ মনে রাখবেন, আজ গৌরাঙ্গ মহাপ্রভু পূর্বের বাপ জাগরিত হয়ে ভক্ত সঙ্গ নিয়ে কাননে পাচ্ছিলেন। মনে রাখবেন একদিন। আচ্ছা শুনুন, আমার অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু জানেন আজকে আমার এক জায়গায় কীর্তন ছিল, ওই জায়গা এখানে আমার ছোট ভাইয়ের একটা সখ্যতা আছে ভ্রমর ভাইয়ের সাথে। আমি যদি জানতাম আগে ওইখানে, তাহলে এত ভক্ত সমাগম দেখলে আমি ওইখানে কীর্তনটা রাখতাম না, চলে আসতাম এইখানে। কথাটা শুনুন, আমরা বলি না এই জগতে পিতামাতাই আমাদের